তাহলে কি আপনি কি বলেন, দেওয়া চলে? হ্যাঁ, দেওয়া চলে। আরে 65 ব্যাগ খাবার খাইছি। এই বাতাসটারে আমাদের ট্যাগেল দিতে হবে 1 নম্বর। তাহলে কিন্তু 10 কেজি 69,000 বা 70,000 টাকা লাভ ঠিক আছে। কিন্তু তা আমি বললাম কালার বাট আর টাইগার মুরগির মধ্যে তফাৎ কি? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আসছি ঢাকা জেলা দুহার থানা উত্তর জয়পাড়া গ্রামে। তো এখানে আলতাফ ভাই মুরগি পালে দীর্ঘদিন যাবত, আপনারা জানেন, ওনার ভিডিও আমি আগেও দিয়েছি। তো আজকে যে আপডেটটা আমি আপনাদের দিব সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট হবে। আপডেটটা হবে এমন, উনি 2000 কালার বাট তুলেছিল। সেই 2000 কালার বাট আজকে বয়স 38 দিন। তো এই 38 দিন বয়সে ওনার ওজনটা কেমন আসছে বা এখন বাজার দরে কি কেমন আছে, এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ওনার যে পালার পদ্ধতি। শীতের দিনে পালা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। তো সব বিষয়ে ওনার কাছে আমরা জানবো। আর মুরগিগুলি আমি যতটা দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছে, এবং আমরা আগামীকাল মুরগিগুলো সেলও দিয়ে দিব। তো সেল যেহেতু দিয়ে দিব, আজকে কিন্তু আমরা মেজারমেন্ট করলে কিন্তু আমরা এখান থেকে একটা তথ্য পেয়েও যাব এর লাভটা কি করতে সে পারলো। তো চলেন আমরা দেখি আলতাফ ভাইয়ের মুখ থেকে আমরা সবকিছু শুনি এবং জানি। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন ভাই? আচ্ছা। একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু আপনার যখন বাচ্চা তুলেছেন কালার বার, তো আপনার তাই না? জি। এই কালার বার যখন তুলেন জিরো বাচ্চা, তখন কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম। তো আজকে বয়স কয়দিন আর কিভাবে মুরগিগুলি পাললেন, আজকে ওজনই বাকি, এগুলি সব কিন্তু আজকে আপনার কাছ থেকে আমরা জানবো। এবং আমরা এও জানতে পারলাম আগামীকাল নাকি আপনি সেল দিয়ে দেবেন। হ্যাঁ, তো সেল দিয়ে দিলে কিরকম লাভ হতে পারে বা লস হতে পারে সেটা কিন্তু আজকে আপনি আমাদের বলবেন। তো আজকে এটা বয়স কয়দিন? আজকে 38 দিন রানিং। 38 দিন রানিং, মানে 37 রাত চলে গেছে। হ্যাঁ। 37 রাত যাওয়ার পরে 38 দিনে পড়ছে। হ্যাঁ। রাত গেলে 38 দিন পুরো হবে, এই তো? না, 38 দিন রানিং চলতেছে। 38 দিন চলতেছে। আচ্ছা। তো এই যে মুরগির যে ওজন আসছে, কিরকম ওজন আসছে? আলহামদুলিল্লাহ। কেমন হবে? গড়ে কি রকম হবে? গড়ে মোটামুটি এখন 900 তো হবেই, আশা করা যায়। গড়ে 900 হবে। হ্যাঁ। আচ্ছা। তো 900 হলে এই বেচে কিরকম লাভ আশা করতেছেন? লাভ এখন বাজারের উপর এটা ডিপেন্ড করে, দেখি আচ্ছা, বাজার কিরকম, বাজারটা কিরকম হয় ওটা দেখতে হবে আর কি। আচ্ছা। তো এই যে আপনি আজকে 38 দিন রানিং এই বাচ্চা তো আমি দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ। তো এই 38 দিনে যে গ্রোথ আপনি পেলেন, যে ওজন পাইছেন, তাতে কি আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। বাচ্চা ছিল কিসের? বাচ্চা এই যে প্রবিটা বাচ্চা ছিল। প্রবিটার বাচ্চা ছিল। হ্যাঁ। যাক, তাহলে প্রবিটার বাচ্চা তো মোটামুটি রেজাল্ট 38 দিনে মাশাআল্লাহ চলে। হ্যাঁ। আচ্ছা, যদি চলে তাহলে তো আমি আরো মানুষকে দিই, যদি চলে তাহলে আমার আরো মানুষকে দিব। হ্যাঁ। আর যদি মনে করেন না এটা দেওয়া চলে না, রেজাল্ট কম আসছে, গ্রোথ কম আসছে, তাহলে দিব না। তাহলে কি আপনি কি বলেন, দেওয়া চলে? হ্যাঁ, দেওয়া চলে। আচ্ছা আচ্ছা, দেখ তাহলে আমরা একটু দেখি মুরগিগুলি, আসেন। তো আসো, একটু কাছে আসো। তো এই যে এই মুরগিগুলি কিরকম ওজন হবে? এই যে বসে রয়েছে, এটা 1 কেজি তো হবেই, মাস্ট 1 কেজি হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর গড়ে যদি 900 950 পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই হবে। হ্যাঁ, 1 কেজি 100 200 মাল আছে ভিডিওতে দেখি। 1 কেজি 100 200 250 এরকমও হয়েছে আল্লাহর রহমতে। 900 700 নিচে 600 আছে আর কি। এখানে 1 কেজি 200 গ্রামের মালও আছে। হ্যাঁ, 1 কেজি 200 ওভারের মালও আছে। হ্যাঁ, 1 কেজি 200 না হলে তো আবার গড়ে 900 900 700 একটু ই হবে। আবার খাদ্য খাইছে এই পর্যন্ত আপনার এই শিশুর 65 ব্যাগ খাবার খাইছি। 65.5 ব্যাগ খাবার দিছি। 65.5 ব্যাগ এই পর্যন্ত দিছেন? আচ্ছা, 2000 মুরগি। আচ্ছা, 65.5 ব্যাগ যদি এখানে খেয়ে থাকে তাহলে 3 20 60, তাইলে 1 কেজি 662 গ্রামের মতো খাবার দিছি আমি। 1 কেজি 662 গ্রাম। হ্যাঁ। তাহলে তো গড়ে 1 কেজি আসতে হয়তো আর একটু খাবার খাওয়াইলে গড়ে 1 কেজি আসে যাবে, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি। আর দর্শক বন্ধুরা, আপনারা যারা আছেন তারা এই যে ভাই যে খাবারটার কথা বললো, এই খাবারে এই যে ওজন আসছে তাতে ঠিক আছে কিনা এটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ভাই, আমার একটু জানার সেটা হচ্ছে, এই যে
শীতের দিনে মুরগি পালা কিন্তু খুবই কঠিন একটা হ্যাঁ বিষয়। অবশ্যই। তো এই কঠিন কাজটাকে কিভাবে সম্ভব করা যায়, আর যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো অনেক বড় ধরনের ক্ষতি হবে। অবশ্যই। এটা একটু আমাদের নতুন যারা করবে বা যারা করে একটু আমাদের বলেন তো কিভাবে করলে সুন্দর একটা শীতে রেজাল্ট পাওয়া যায়। এই শীতে অবশ্যই আমাদের শীতের প্রোটেকশনের দরকার আছে মুরগির ব্যাপারে। সোনালী হোক বা ব্রয়লার হোক, উত্তর দিক থেকে শীতের বাতাসটা আসে বেশিরভাগ, বেশি আসে। কিন্তু এই বাতাসটারে আমাদের ট্যাকেল দিতে হবে 1 নম্বর। হুম। দ্বিতীয় নম্বর, মুরগি থেকে কোনো জায়গায় যাওয়া যাবে না, কাছাকাছি থাকতে হবে, বেশি দূরে যাওয়া যাবে না, কাছাকাছি থেকে মুরগির ওর সিমটম বুঝতে হবে, ওর পায়খানা বুঝতে হবে, এবং এই ঘরের যে পর্দার ভেন্টিলেশনের ব্যাপারটা ওইটা নিজে এটা ঠিক মতো ব্যবহার করতে হবে। নাহলে কিন্তু মুরগি ঘর বেশিরভাগ উদলাই রাখলে ঠান্ডা লেগে যাবে, যে কোনো সময় ঠান্ডা লেগে হ্যাঁ। যেতে পারে। আবার তাড়াতাড়ি বন্ধ করলে আবার গ্যাস হয়ে যাইতে পারে। এই জন্য ময়লা গুনিও কিছু পরিষ্কার রাখতে হবে, আচ্ছা, ময়লা গুনি পরিষ্কার ময়লা রাখতে গুনি হবে, হয়ে যায়। ভুসি গুনি রাখতে হবে, তাইলে মুরগির গ্রোথটা আল্লাহর মতো ভালো আসবে। ভালো আসবে। তাহলে আপনি যেটা বলতে চান সেটা হচ্ছে এই শীতের দিন হোক আর গরমের দিন হোক, মুরগি টেক কেয়ার সর্বসাকুল্যে করতে হয়। হ্যাঁ। মানে এটাকে ফালাই রেখে চলে গেলাম আর যাতা একটা হয়ে গেল তাহলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন তাহলে হবে হয়ে না। যেতে পারে। হ্যাঁ, ওই যে অনেক জায়গায় দেখি মুরগি ঠান্ডা লাগায় ফেলায়, ঠান্ডা লাগে অনেক মুরগি মারা যায়। তো ওই ঠান্ডা লাগানোর এটাও কিন্তু যে পালতেছে ব্যবস্থাপনার অদক্ষ ব্যবস্থাপনার কারণে কিন্তু সেটা অবশ্যই হয়। অবশ্যই। আচ্ছা, তো দর্শক বন্ধুরা এই শীতেও কিন্তু মুরগি পালা সম্ভব, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে টেক কেয়ার আপনাকে করতে হবে এবং গুরুত্ব দিতে হবে যে না এটার কি পর্যায়ে এখন আছে। এই তো ভাই। হ্যাঁ হ্যাঁ। তো ভাই আমরা এক গোড়া ছোট বড় মিলে 10টা মুরগি ধরবেন। আচ্ছা। 10টা মুরগি আমরা একটু মাপ দিয়ে দেখি ওজনটা কি আছে। এটা তো ছোট বড় মিলে ধরছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 2 3 4 5 6টা, তাই না? 6টা একটা বাইরে গেছে। 6টা তাহলে হ্যাঁ। এই 6টা কিন্তু খুব একটা বড় না, ছোট। আচ্ছা আমি দিতেছি ভাই 6টা। 6টা শালায় দরবার যান, গেলে কোনায় যান। মুশকিল। 6 দূর। মুরগি যখন ধরবেন তখন নিচে হাত দেওয়া লাগে, ঠ্যাং আর ঠ্যাং ভাই ধরতে হয়, বুঝছি তো, রাখেন। পাক ধরতে যাবেন না, ঠ্যাং ধরবেন। পেন পুন পরা বুঝেন না, ঠ্যাং ধরবেন, দেখবেন সমস্যা। একেবারে সহজ। ময়লা ময়লা মাহাই যামু, এই জন্যে কয়টা আছে? 4টা। হ্যাঁ একটু বড়ই ধরলাম। আচ্ছা, সমস্যা নেই। হয় 4টে, এই 6টা যেহেতু একটু ছোট ছিল এই 4টে একটু বড় ধরছেন, এই তো। আচ্ছা, তাহলে ওই 4টে একটু বড় ধরছেন আর ওই 6টা কিন্তু একটু ছোট ছিল আমি দেখছি। হ্যাঁ। তাহলে কিন্তু 10 কেজি অলরেডি, মানে 10 কেজি হয়ে গেছে এই 10টা। একটা একটা করে সারেন তো দেখি, কয়টা? একটা একটা করে সারেন তো, একটা একটা করে সারেন। 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10। আচ্ছা 10। এই যে এটা কিন্তু অনেক বড় না, তাই না? না, তো তারপরেও 10 কেজি যদি হয়ে থাকে, আমরা হিসাব করতেছি 900। আমরা 10 কেজিও কিন্তু গড়ে 1 কেজি ধরতেছি না। হ্যাঁ। 1 কেজি কেন ধরতেছি না? যদি আরো ছোট থেকে থাকে কিছু, মানে আমাদের হিসাবে যাতে নিচে না নামে, আমাদের হিসাব করার পরে যাতে আরো আপনি ভালো প্লাসে থাকেন, তাহলে 900 ধরা যায় ইনশাল্লাহ, তাই না? ইনশাআল্লাহ 900 আচ্ছা, তো মাস। 900 তো ইনশাল্লাহ হবে, এর চেয়ে কম হবে না। না, কম হবে না। আচ্ছা, দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে 10টা মাপলাম, 10টায় কিন্তু 10 কেজি হইলো। তো এখানে ছোট 6টা ছিল, বড় 4টা আনছিল আমি দেখলাম। তো সেই হিসাবে যদি আমরা মানে তাতে হইলো কেজি, তাতে হইলো গড়ে কেজি, হ্যাঁ। তাই আমরা কেজি ধরলাম না, আমরা আরো 100 গ্রাম ছেড়ে দিলাম, 900 গ্রাম। আচ্ছা, 900 ধরে আমরা একটা হিসাব করি। একটু খাতা কলম আছে? একটু খাতা কলম একটু আনেন দেখি, হিসাব করি। ক্যালকুলেটর আছে? এত ছোট ক্যালকুলেটর তো আমি হিসাব করতে পারবো না। আপনি কোন না, আমি কই। আপনি পারবেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এক কাজ করেন, 1950 উঠান। 1950, কারণ 2000 বাচ্চা, আমি 50টা বাদ দিলাম।
1950 1950 হ্যাঁ। পূরণ দেন। এবার পয়েন্ট 9 পয়েন্ট দেন আগে, পয়েন্ট 9 9 এটাই তো পয়েন্ট 9 কত হয়েছে? 1755 1755 কেজি। না এটা তোমার দেখাই দেবো না, ছোট মোবাইল, আমি মুখে বললেই হবে। 1755 কেজি। হ্যাঁ। আচ্ছা এবার 1755 কেজির আপনি ভাগ দেন। 1755 না ভাগ না, পূরণ। 1755 পূরণ আপনি আজকে বাজার আমি যতটা জানি 55 হয়ে গেছে, তারপর আপনি 250 দেন। 255 আজকে বাজার হয়ে গেছে। 250 তাতে কত আসে? 4,38,750 4,38,750। আপনার একটু মনে রাখেন 4,37,000 38,000 4,38,750 যদি 250 টাকা ধরা হয়। যদি 250 টাকা ধরা হয়। আচ্ছা এবার এটা কাটেন, এটা মনে রাখবেন আপনারা। কাটলাম 4,38,750। এবার দেন যোগ। খাবার কয়টা খাইছে? আবার হইলে আপনার মনে করেন 65টাই ধরেন। 66 ধরেন। 65 পূরণ 66 পূরণ হচ্ছে আপনি দেন এমনি যে প্রাইস আছে ওইটাই দেন। তারপরে আপনারা কমে কিনেন বা কিনেন ওটা দেখা যাবে না। 3500 3400 দিচ্ছেন, 3450 দেন যান। 3470 দিই। আচ্ছা যাই 3470 70 দিলাম। 3470 হ্যাঁ দেন, পূরণ দেন। কত হয়েছে? 2,29,020 টাকা। হ্যাঁ 2,29,020 টাকা Plus? যোগ দেন। যোগ দেন বাচ্চা। বাচ্চা কত? বাচ্চা আপনার আসছে 57 2,01,14,000 1,01,14,000 যোগ দেন। 14,000 যোগ দেন। প্লাস দিচ্ছেন যোগ? হ্যাঁ দুই দিছি। এইবার যোগ দেন আপনি মেডিসিন দেন 10,000 আনুষঙ্গিক। না 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 মেডিসিন 10,000 হবে না, 20,000 গেছে গা। 20,000 হ্যাঁ তাহলে অনেক বেশি খাওয়াইছেন। এত মেডিসিন খাওয়াইলে, মেডিসিন গেছে এত মেডিসিন খাওয়াইলে দক্ষ খামারি না। না আমি 10,000 টাকার 10,000 টাকার মেডিসিন করলাম তো 2,000 বাচ্চারে 10,000 মেডিসিনে শেষ করতে হবে। ঠিক আছে, প্রথম এবার কালার বার আপনি 20,000 টাকা 10,000 টাকা বাড়াই ফেলাইছেন। আচ্ছা দিলেন 20,000 প্লাস করলেন। খুশি কারেন্ট খরচ 6,000 দিলাম। 6,000 দেন। এই তো কত হইলো? কত হয়েছে? 3,69,000 69,000। এবার বিয়োগ দেন, মাইনাস দেন। 4,38,750 4,38,750 কত দেখা যায়? 69,730 69,730। এই যে 69,730 টাকা বের হলো, হ্যাঁ, ওখানে আজকে পর্যন্ত ওখানে কিন্তু আরো খাবার আছে। ওই খাবারটা যে মুরগিটা বাড়বে সেটার কিন্তু আরেকটু লাভ বেড়ে আসবে অবশ্যই। আর একটা বিষয় হচ্ছে বাজার। বাজার আজকে হয়তো 250 ধরলাম, বাজার কিন্তু 250 থেকে আরো বাড়বে সামনে, কিন্তু আমরা ওটা ধরলাম না, আমাদের বাড়তি আর ধরার দরকার নেই। তারপরেও দেখা যায় এই যে রেট যেটা আমি বললাম সর্বসাকুল্যে, আপনারা যারা এটা পালেন বা আমাদের ভিডিওগুলি যারা দেখবেন তারা কিন্তু একটু কমেন্টস করে জানাতে পারেন আসলে এই বাজার ব্যবস্থাপনায়, তারপরে বাচ্চার রেট আর খাদ্যর রেট সবকিছু মিলে জেলে যে খরচ আর যে বিক্রিটা হবে 69,000 বা 70,000 টাকা লাভ ঠিক আছে কিনা। ইনশাল্লাহ 70,000 টাকা তো লাভ হবে। আমরা কিন্তু 900 গ্রাম ধরছি, 900-র বেশি কিন্তু আপনি পাবেন। বেশি না, 20 গ্রাম করে বেশি পাইলে কিন্তু আপনার এখানে লাভ অনেক বেড়ে যাবে। তাই খেয়াল আছে, মুরগি হলো 200, 2,000 20 গ্রাম করে পারলে লাভ কিন্তু অনেক বেড়ে যাবে। তো আপনি কি বলেন, আপনি কি এখন সন্তুষ্ট নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই কালার বাটে আর একটা মজা আছে, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, বাচ্চাদের পরীক্ষা শেষের পরে কিন্তু বেশ একটা টান থাকে, অনেক টান থাকে, মানে চতুর্দিকে প্রচুর লাগে। তখন দেখা যায় রেট কিন্তু বেড়ে যায়, 280, 300 হয়ে যায়। তখন কিন্তু একটা লাভ, ভালো একটা লাভ চলে আসে, তা তো জানেন। যাকে আপনি তো আগে কালার বাট পালেন নাই, আপনি প্রথম, আপনি এতদিন কি ব্রয়লার পালছেন। তো আমি আপনাকে দিয়া যে না ভাই আপনি ব্রয়লার কিন্তু লস করছে, এই যেখানে আপনি 70,000 লাভ দেখতেছেন, কিন্তু ব্রয়লার কিন্তু এর মধ্যে যারাই পালছে সবার কিন্তু লস হয়েছে, লাভ করতে পারেনি, ভালো খামারিদের সমান হয়েছে। হ্যাঁ, তাহলে আমি কি বুদ্ধি দিয়ে খারাপ কিছু করছি? আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো ভাই আমি আরেকটা একটু আপনার সাথে বিষয় শেয়ার করব, সেটা হলো এই জন্য দুটো মুরগি ধরাইলাম। এই যে মুরগিটা, হ্যাঁ, আচ্ছা আপনি বিভিন্ন জায়গায় যে ভিডিওতে কি টাইগার মুরগি দেখছেন? হ্যাঁ দেখছি। এমন কালারের হয়? হ্যাঁ। আচ্ছা, তার এটা একটু সুন্দর করে দেখান আপনি। আচ্ছা, এমন কালারেরই তো হয়, হ্যাঁ, অন্য কিছু তো না। না,
তো এই যে সারা দেশে টাইগার এবং এই কালার বাট সেচু নিয়ে একটা কথা, সেটা আমি একটু বলি। কিছু মানুষ মানে যেটা করতেছে, টাইগার নামে বাচ্চা বের করে অনেক হেসারিয়ালারা, মানে ছোট ছোট হেসারিয়ালারা, তারা তারা প্রকৃত টাইগার বলে সেটাকে। তাদের আমি একজনকে ফোন দিলাম, তাকে বললাম যে আপনি কি মুরগি পালেন বা কি হ্যাচিং করেন? টাইগার মুরগি। তো আমি বললাম কালার বাট আর টাইগার মুরগির মধ্যে তফাৎ কি? তো সে বলতেছে আমাকে টাইগার মুরগি হলো 40-42 দিনে 1 কেজি আসে, 42 দিনে 1 কেজি আসে গড়ে। আচ্ছা, তো আমি বললাম যে তাহলে কালার বাট কয়দিন 1 কেজি আসে করে? তো সে বললো ওটা 60 দিন লাগে। আমাকে কি বলেন আপনি? কালার বাট তো আমি সব জায়গায় দিতেছি 40-42 দিনে লাগে, একদিনও বেশি লাগে না। 42 দিনে পরিপূর্ণভাবে 1 কেজি হয়ে যায়। আমাদের আজকে 38 দিন বয়স, 38 দিন বয়সে কিন্তু আমরা 900 950 পাইতেছি গড়ে। হ্যাঁ, এটা দাম, এটা 200, 1 কেজি 200 জায়গা এটা তো বড়, এটা সবটা তো আর আমি ওটা বলতেছি না, মানে গড়ে আমাদের গড়ে হিসাব লাগবে। তো বিষয়টা হলো আমি যে তুলনাটা করতে চাইতেছি, এরা যে টাইগারের বাচ্চা বলে টাকা 20 টাকা বেশি নিয়ে যায়, এই কালার বাটের বাচ্চা যদি থাকে 50 টাকা, আর টাইগার বাচ্চার দাম নেয় কত জানেন? 70 টাকা। আমি ফোন দিয়ে দেখছি, তারা কয় কি টাইগার বাচ্চা 70 টাকা। তাহলে আমি এখন তাদের বললাম তফাৎটা কোথায়? এই যে মনি মুরগি আপনার হয়, এই মনি মুরগি, এই যেমন লাল মুরগি হয়, আর আপনারটা 42 দিনে গড়ে 1 কেজি হয়, আমারটাও তো এই কালার বাটও 42 দিনে গড়ে 1 কেজি হয়। তাহলে আমি এখন বলতে চাই টাইগার আর কালার বাটের তফাৎটা কোথায়? আর তাদের টাইগার বলে কিছু তাতে কি কিছু মানুষকে করা হচ্ছে না, ধোকা দেওয়া হচ্ছে না? আমার কথাটা হলো এই জায়গায় 70 টাকা বেচে টাইগারের বাচ্চা, এটা বেচে 50 টাকা। আর যখন হয়ে যায় কালার বাড়ির বাচ্চা 70 টাকা, তখন টাইগার বাচ্চা বেচতে চায় 90 টাকা। এটার তফাৎটা আমি একটু জনগণকে, আপনারা জানেন যারা ভিডিওগুলি দেখবেন, তারা কিন্তু আমাকে একটু বলবেন যে আসলে টাইগার আর কালার বাটের যে তফাৎটা দেখাইলো, আর বাচ্চার রেটও 20 টাকা 10 টাকা, তারা টাইগার বলে বেশি নিয়ে যাচ্ছে, এটার কোথায়? এটার মানে সমাধানটা কি? আমাদের যদি জানেন, আমাদের একটু কমেন্টসে কিন্তু জানাতে পারেন। ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আমরা ভিডিও শেষ করব। তো আমাদের যারা আপনারা খামারের সাথে যুক্ত থাকতে চান, মুরগি পালনের সাথে যুক্ত থাকতে চান বা মুরগি পালন করতে চান, আমাদের এই ভিডিওগুলির সাথে যদি আপনারা থাকেন, নিত্য নতুন অনেক কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আমাদের ভিডিওগুলো দেখলে অনেক অভিজ্ঞতাও হবে, এবং যাদের অভিজ্ঞতা অনেক বেশি, তারা তো অভিজ্ঞতা তাদের আছেই, এবং যাদের, আর এটা দেখলে কিছু না কিছু একটা কিন্তু আপনাদের ভিতরে আসবে। তো আমি বলবো আমাদের ভিডিওর সবসময় সাথেই থাকবেন, আমাদের ভিডিওগুলো সবসময় দেখবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।